হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সন্ধ্যাবেলায় এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা। বাবানকে নিয়ে যাচ্ছি ওর ডান্স ক্লাসে। আজকে ডান্স ক্লাস আছে, আজকে থার্সডে। তো বাবানও রেডি হয়ে গেছে, আর আমি আর বাবান এক্ষুনি বেরোবো। তো চলো যাওয়া যাক। এই যে আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, এর মধ্যে ওর নাচের সমস্ত কিছু রয়েছে। তো চলো বেরোই। আর টাইম প্রায় হয়ে গেল, ওর 7টা থেকে ক্লাস, এখন বাজে আর 10 মিনিট বাকি আছে, একটু পরেই শুরু করে, 10-15 মিনিট পরে 7টার। তো পৌঁছে যাব, চলো যাওয়া যাক। বাবানের ডান্স ক্লাস শেষে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো বাবানের ডান্স ক্লাস শেষে তোমাদের দাদাভাই আমাদের আনতে গেছিলো, তো ওখান থেকে নিয়ে আমাদের এসছে ঠাকুর দেখতে। আর দেখো, এসে প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এত ভিড় হয়েছিল, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, প্যান্ডেলের ভিতরটা কাদা কাদা হয়ে গেছিলো, তার জন্য অনেকক্ষণ লাইন দিতে হয়েছে। অল্প অল্প করে লোক ঢোকাচ্ছিল প্যান্ডেলের মধ্যে। আর দেখো, এখানে বাবানের স্কুলের ব্যানার লাগানো ছিল, তো সেটাই বাবান দেখাচ্ছিল। কতক্ষণ লাইন দিয়েছো? 1 ঘন্টা 2 ঘন্টা। 1 ঘন্টা 2 ঘন্টা। অবশেষে আমরা ঢুকতে পেরেছি। আর এই বছরের থিম ছিল বাংলার ডাকাত, আর একদম লাইভ হচ্ছিল। দেখো, মানুষের সেজেছে, ডাকাত সেজেছে, আর ভীষণ ভয় পাচ্ছিল বাচ্চারা। আর এখানে গজরে গজরে উঠছিল, মানে মুখ দিয়ে এমন একটা আওয়াজ করছিল ডাকাতদের মতন। বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছিল। আর এখানে যত দেখবে সবই লাইভ চলছে। দেখো, মনে হচ্ছে ভেঙেই দেবে। আর বাবান তো ভীষণ ভয় পাচ্ছিল। আর এইদিকেও একটা ডাকাতকে আঁকড়ে রেখে দিয়েছে, তার সামনে পাহারাদার রয়েছে। আর বাবান তো ভীষণ মজাও পাচ্ছিল। আর নিচে প্রচণ্ড কাদা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, প্যান্ডেলের ভেতরে জল ঢুকে গেছিলো, কাদার জন্য হাঁটাই যাচ্ছিল না। আর দেখো, ডাকাতেরা ঘুরছে, আর সমস্ত বাচ্চারা ভয় পাচ্ছিল। আর এদিকে একটা ডাকাত দেখো রান্না করছে। আর ডাকাতগুলো মানে সোনা দানা সব কিছু, হীরা, তো এইসব দেখো পাহারা দিচ্ছে এদিকে। আর এদিকে দেখো সোনা দানা এদিকে রেখে দিয়েছে। আর এটা একটা গুহার মধ্যে বানিয়েছিল, গুহার মধ্যে ডাকাতরা ওই সোনাদানা পাহারা দিচ্ছে, কি জেলের মধ্যে আটকে দিয়েছে রাজারা, সেরকম টাইপের বানিয়েছিল। আর ভীষণ ভালো হয়েছিল, তো তোমরা তো দেখেই বুঝতে পারছো। এদিকে দেখো সোনা দানার সমস্ত কিছু এখানে পাহারা দিচ্ছে ডাকাতরা, ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো বলি হচ্ছে। একদম শেষে এসে মায়ের প্রতিমা গুহার মধ্যে বানিয়েছে। এখন তো দেখেই বুঝতে পারছো, গুহার একদম শেষ প্রান্তে মাকে বসিয়েছে। মাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। আর এইদিকে প্রোগ্রাম হচ্ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখেছি, ভীষণ ভালো গান করছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকা খেতে। এখানকার ফুচকা ভীষণ ভালো বানায়, আর এত বড় বড়, একবারে মুখের মধ্যে ঢোকানোই যায় না। আর এটা হচ্ছে নেক্সট ডে বাবানকে এসেছে স্কুলে দিতে। বাই বাই বাবান, পাপা টাটা। হ্যালো ফ্রেন্ড, তো আমি এখন রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। আর বাবানকে স্কুলে দিয়ে এসে আর কোনো ভিডিও করা হয়নি, তখন বাবানকে স্কুলে দিয়ে গেছিলাম মর্নিং ওয়াকে, তো বাড়ি চলে এসেছি। আর সকালে টিফিনও করে নিয়েছি। আর কি রান্না করছি এখন চলো তোমাদের দেখাই। আজ ঘুগনি রান্না করব, তার জন্য দেখো এই যে পেঁয়াজ কুচি, এখানে মাটনের তেল আছে, আগের দিন মাটন রান্না করেছিলাম, সেই তেলটা রেখে দিয়েছি। তো এই তেলটা দিয়ে ঘুগনি রান্না হবে। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে মটর সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলা পেস্ট করা আছে। তো চলো এখন রান্নাটা করে নিই। প্রথমেই মশলাটা খুব ভালো করে কষিয়ে, যে মাংসের তেলটা ছিল ওটাকেও একটু কষিয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দেবো আলু, আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো মটরটা যেহেতু সিদ্ধ করা ছিল, তার জন্য পরে দিচ্ছি। মটরটা দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেবো একটু গরম জল। তো গরম জলটা খুব ভালো করে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো আমার ঘুগনি একদম রেডি, দেখেছো? মাটন ঘুগনি দারুণ টেস্ট হয় খেতে। বাবানকে পড়তে নিয়ে যাচ্ছি, তো পড়তে যাওয়ার আগে ওর একটু বায়না আছে,
স্কুল থেকে আসার সময় বাবাকে বলেছিল পেন্সিল কিনে দিতে, তো দোকানটা বন্ধ ছিল। ঘুম থেকে উঠেই পাপা পাপা করছে। বললাম কি হয়েছে? বলছে সেই পাপা তো পেন্সিল কিনে দেওয়ার কথা বলেছে পড়তে যাওয়ার সময়, আমার রেডি হয়ে আসতে হলো। অনেকটা দূরে দোকান, এখানে আসতে হলো। চলো এখান থেকে পেন্সিল কিনে দেবো, আবার যাবো রিটার্ন পড়তে দিতে। টাটা। কি নিয়েছো? তো দেখো আজকে রাত্রে বানিয়েছি লুচি, এটা বাবানের জন্য বানিয়েছি। আজকে তো হ্যালোউইন, আর বাবান আমাকে বলছে মাম্মি হ্যালোউইন। আমি জানতাম না, বাবানও জানতো না। ও পড়তে গেছিল ম্যামের কাছে, ওখান থেকে শুনে এসেছে যে আজকে হ্যালোউইন। তার জন্য বলছে যে ফ্রেন্ডের কাছ থেকে শুনেছে ওদের ছাদের পার্টি হবে। বলছে আমাকে তো ইনভাইট করলো না, বাচ্চা মানুষ তো, ওকে ইনভাইট করেনি। তো ওদের সব বিল্ডিং এর সমস্ত লোকজন করবে তার জন্য। আর বলছে আমাকে তো স্পেশাল কিছু বানিয়ে দিলে না, আজকে হ্যালোউইন। আসলে আমি জানতাম না আজকে হ্যালোউইন, তার জন্য কিছু একটা ওর জন্য করতাম, যে কিছু একটা ভূতের কিছু বানিয়ে দিতাম কি কিছু একটা। তো এখন 9টা 9:30 বাজে, আমাকে বলছে আমাকে কিছু স্পেশাল বানিয়ে দিলে না, তুমি খাবারও করলে না। তো তার জন্য ওর লুচি পছন্দ, ওকে দিনটা স্পেশাল করার জন্য একটু লুচি বানিয়ে দিচ্ছি। আর এই দুপুরে ঘুগনি রান্না করেছিলাম, তোকে আলুটাই বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হয়েছে খেতে। তো ওটাও খেতে পারছিল না দুপুরেই, তার জন্য একটু আলুগুলো বেছে বেছে দিয়েছি, মটর কম দিয়েছি, ঝোলও দিইনি। তো এটা দিয়ে বাবানকে এখন দেব। লুচিটাও পছন্দ করে, তার জন্য ভাবলাম এত রাত্রে এখন কি করব, কালকে আরও শনিবার, এখন যদি মাংস আনি বাজার থেকে তাহলে এখন কখন রান্না করব, ওকে কখন খেতে দেব। তো ভাবলাম চলো একটু লুচি বানিয়ে দেওয়া যাক, ও যেহেতু পছন্দ করে, ওকে বলাতে ও রাজি হয়ে গেছে। তো চলো, বাবান এখন বসে আছে টিভি দেখছে পড়ে এসে। তো চলো বাবানকে এখন খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদা ভাই আসলে দেখি রুটি খায় নাকি লুচি খায়, দেখা যাক। ও যেটা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো। আটা মাখা রয়েছে, আটা দিয়েই লুচি বানিয়ে দিয়েছি। আর এখন আমরা ময়দা খাই না, আটা দিয়েই বানাই, লুচি বানাই, যাই বানাই না কেন, পরোটা আটা দিয়ে বানাই। আর যেটা খেতে চাইবে তোমাদের দাদা ভাই সেটাই বানিয়ে দেবো। আর আমি দুপুরে কিছু ভাত রয়েছে সেটাই খাবো। তো চলো বাবানকে এখন খেতে দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমি লুচি খাচ্ছি। লুচি কেন খাচ্ছ লুচি? কেন কি আজকে হ্যালোউইন? হ্যালোউইনের জন্য স্পেশাল কিছু বানিয়েছে মাম্মি, তাই তো? লুচি তোমার ভালো লাগে? আচ্ছা, টিভি দেখছে আর লুচি খাচ্ছে পাপা। তো চলো খাবারটা খেয়ে নিক বাবান। টাটা করো।